বৃহস্পতিবার বসছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন, যেখানে প্রতিনিধিত্ব করবেন এক ঝাঁক তরুণ, যাদের অনেকেই প্রথমবারের মতো পা রাখবেন সংসদে, আবার অনেকে প্রথমবার সংসদ সদস্য হয়েই পেয়েছেন মন্ত্রিত্ব। এ যেন এক স্বপ্নযাত্রা। তারা চান নিজেদের সাধ্যের সবটুকু দিয়েই জনপ্রত্যাশার প্রতিফলন ঘটাতে। জাতীয় সংসদ ভবন রাষ্ট্রের আইনসভার প্রধান কেন্দ্র, রাজনীতিবিদদের আরাধ্য স্থান। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, যেখানে প্রতিনিধিত্ব করবেন এক ঝাঁক তরুণ সদস্য। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করা বিএনপির তরুণ নেতৃত্বের প্রত্যাশা সংসদে প্রতিফলিত হবে জনপ্রত্যাশা। অতীতে যে অকার্যকর সংসদগুলো হয়েছিল, যে সেশনটি বসবে ফার্স্ট সেশন, আমি বিশ্বাস করতে চাই সংসদ নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সংসদ অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি অত্যন্ত প্রাণবন্ত এবং এফেক্টিভ একটি পার্লামেন্ট হবে বলে আমি মনে করি। সবাইকে নিয়ে সমন্বিতভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেটাই আমাদের প্রত্যাশা, সেটাই আমাদের আশা। বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা বলছেন, সংসদে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ভূমিকা রাখবে তারা। একই সাথে জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসির বিরুদ্ধে সোচ্চার হবেন দলের তরুণ তুর্কিরা। গত জুলাই আন্দোলনে যেই সনদ নির্ধারিত হয়েছিল দীর্ঘদিনের প্রত্যাশার ভিত্তিতে, সেই সনদ বাস্তবায়নে বর্তমান সরকারের যে গড়িমসি, জুলাই আন্দোলনের প্রতি, জুলাই সনদের প্রতি যে অবজ্ঞা, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংস্কার কমিশন গঠনের যেই উদ্যোগ, সেটাকে ব্যাহত করার যে প্রচেষ্টা, কোর্টে এটাকে চ্যালেঞ্জ করে, বিশেষ করে গণভোটকে চ্যালেঞ্জ করে যে রিট হয়েছে, এগুলো মুখ্যভাবে বিরোধী দল সেখানে তুলে ধরবে। আর জামায়াতের জোটসঙ্গী এনসিপি থেকে নির্বাচিতরা বলছেন, সংসদে জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন চান তারা। সেই সাথে সকল সংসদ সদস্যদের জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। আমরা রাষ্ট্রপতিকে বৈধতা দিতে বা নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পুরাতন রাজনীতি করতে আমরা সংসদে যাচ্ছি না, আমরা সংসদে যাচ্ছি জনগণের ভয়েস হইতে, জনগণের জবাবদিহিতার জায়গায় যাইতে চাই এবং বাকি এমপিদেরকেও জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে চাই। এদিকে দলীয় সমর্থন না পেয়ে স্বতন্ত্র হয়ে নির্বাচিতদের সংসদে ভূমিকা কি হবে তা নিয়ে আছে নানা জল্পনা কল্পনা। কেউ কেউ মরিয়া দলে ফিরতে। তবে দলীয় সিদ্ধান্ত যাই হোক, সংসদে জনগণের জোরালো কণ্ঠস্বর হতে চান তারা। আমরা তো আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে কাজ করেছি। জনগণের প্রত্যাশার কারণে নির্বাচনে অংশগ্রহণ করা, সেই কারণে দল থেকে বহিষ্কার করেছে। চেষ্টা করছি ঘরের ছেলে ঘরে ফিরে যাওয়ার জন্য। এলাকার মানুষের যে প্রয়োজনীয়তা, সেটা তাদের প্রতিনিধি হিসেবে সংসদ থেকে আদায় করে নিয়ে আসা, এলাকার মানুষের জন্য কাজ করা, সেটাই আমার চাওয়া। নির্বাচনের পর বিএনপি ও বিরোধী দলের রাজনৈতিক মতবিরোধ থাকলেও সামাজিক সৌহার্দ্য নজর কেড়েছে সবার। তাই প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে গঠনমূলক সমালোচনায় আবারও জমে উঠবে জাতীয় সংসদ, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ।